এই হামলার ঘটনায় প্রশাসনের কোনো ধরনের সংশ্লিষ্টতা আছে কিনা। গ্রামবাসীদের মধ্যে যদি প্রশাসন এ ধরনের আচরণ করে তবে পাহাড়ি অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। গত 17 তারিখ সকালে চুরিরত অবস্থায় এলাকাবাসী আটক করলে জাফরের ছেলে ও তার সহযোগী সহ প্রায় 10-15 জন রোহিঙ্গা দা, কোদাল ও কুঠার সহ দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীদের ওপর আকস্মিক হামলা চালায়। ঘটনার পর সকাল 11টা 30 মিনিটের দিকে গ্রামবাসীরা আলীকদম থানায় অভিযোগ জানালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে ফিরে যেতে বলেন। পরে বিকাল আনুমানিক 5টার দিকে থানার পক্ষ থেকে মুঠোফোনে গ্রামবাসীদের থানায় আসতে বলা হয়। গ্রামবাসীরা সেখানে উপস্থিত হলে ওসি জানান ভুল নম্বরে কল করা হয়েছে। পরবর্তীতে সন্ধ্যা আনুমানিক 7টার দিকে গ্রামবাসীরা 2টি টমটমে করে থানার দিক থেকে গ্রামে ফেরার পথে নয়াপাড়া কবরস্থান সংলগ্ন এলাকায় রোহিঙ্গা ও সেটেলার নারী পুরুষ মিলে প্রায় 40 জনের একটি দল দেশীয় অস্ত্র সহ তাদের আবারও আকস্মিক হামলা চালায়। এতে টমটমে থাকা 18 জনের সবাই আহত হন। এই ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকা এবং সন্ধ্যার দিকে পুলিশের বিভ্রান্তিকর ফোন কলকে গ্রামবাসীরা প্রহসন হিসেবে দেখছেন। তাদের মধ্যে প্রশ্ন উঠছে কেন পুলিশ বিনা কারণে সন্ধ্যায় থানায় যেতে বলেছিল এবং এই হামলার ঘটনায় প্রশাসনের কোনো ধরনের সংশ্লিষ্টতা আছে কিনা। গ্রামবাসীদের মধ্যে যদি প্রশাসন এ ধরনের আচরণ করে তবে পাহাড়ি অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। আমরা এই সমাবেশে প্রশাসনের উদাসীনতা ও ন্যাক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি।